আজকে মিতু আমার জন্য চাউলের গুঁড়া দিয়ে রুটি পিঠা বানাবে এবং মুরগির ঝোল। তো গুঁড়াগুলা আপনারা সিদ্ধ করে নেবেন এরকমের। তারপর মাংসগুলো একে একে করে সুন্দর করে ধুয়ে নেবেন, যাতে মাংসতে কোনো রকম ফ্যাপসা না থাকে। খুব সুন্দর করে ধুয়ে নেবেন। তারপর কড়াইতে তেল দিবেন। তেল দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ দিবেন, একটু ভাজা দিবেন, আদা রসুন দিবেন। আদা রসুন দিয়ে আরেকটু ভেজে নেবেন। তারপর একটু পানি দিবেন। একটু পানি দেওয়ার পর এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা বাটা এগুলো দিয়ে দিবেন। হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিবেন। তারপর একটু নাড়াচাড়া করে দিবেন, এমনি নাড়াচাড়া করে দিবেন। তারপর লবণ দিবেন পরিমাণ মতো। তারপর আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। তারপর মুরগির মাংসগুলো এভাবে ছেড়ে দিবেন। তারপর একটু নাড়াচাড়া করে দিবেন। নাড়াচাড়া করে দেওয়ার পর সুন্দরভাবে কষিয়ে নেবেন। সুন্দরভাবে কষানোর পর পানি দিবেন পরিমাণ মতো। পানি দেওয়ার পর সিদ্ধ আটাগুলো, চাউলের গুঁড়োগুলো এভাবে ভালোভাবে মেজে নেবেন, সুন্দর করে মেজে নেবেন। তারপর আপনার এই পুতো বানাইবেন। পুতার মতো একটা বানাইয়া এইটা ছোট ছোট করে কেটে নেবেন সুতো দিয়ে কাটতে হবে, গাড়ির সুতো দিয়ে কাটতে হবে এরকমের। তারপর এই সবগুলা কাটা শেষে আপনি কি করবেন, এই যে পাড়ার উপরে থইয়াও বেলতে পারেন, অথবা বেলার জন্য ফ্রি ব্যবহার করতে পারেন। বেলুন দিয়ে সুন্দরভাবে ঘুরে ঘুরে বেলবেন। বেলা শেষ হলে এরকম ভাজা শুরু করবেন। তাওয়ায় দিয়ে এরকম সুন্দর করে ভাজতে ফুলাই হেলাইবেন পিঠাগুলো। ফুলাবার পর এটা টুপি পিঠা হবে। এটা টুপি পিঠা হবে, একদম টুপির মতো হয়ে যাবে। এই যে দেখেন, একদম টুপির মতো হয়ে গেছে। এটাকে বলে টুপি পিঠা। এই যে মুরগির মাংস রেডি, ঝোল, এই যে রুটি পিঠা রেডি। এবার খাওয়া হবে ধুমছে। এই বাহ বাহ, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে মিতু, সেই টেস্ট একদম। এক ঝুড়ি পিঠা আমার সব খাইয়া লাইতে পারবো, এতে আমার কিছুই হইব না, আরও লাগবে।